ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, বাংলাদেশ প্রসঙ্গে মমতা ব্যানার্জি সতর্ক থাকার আহ্বান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে ঢাকার স্পষ্ট বার্তা, পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্কের কথা বলছে দিল্লি। অপপ্রচার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, 18 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। লন্ডনে হাসিনার ভার্চুয়াল সমাবেশে পলাতক আওয়ামী মন্ত্রী এমপিদের মিলন মেলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলাদেশ প্রসঙ্গে আবারও সরব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশকে নিয়ে ভারতের একটি রাজনৈতিক দল ফেক ভিডিও ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সতর্ক করেন সাংবাদিকদের। খুরশিদ আলম মুকুলের প্রতিবেদন। সোমবার বিধানসভার অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়। মমতা বলেন, নিজেদের ফায়দা তুলতে ফেক ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করছে ভারতের একটি রাজনৈতিক দল। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল, আমার কাছে ছবি আছে, সেটা করব। সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে প্রতিবেশী দেশের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংযত থাকার অনুরোধ করেন মমতা। উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শুধু বাংলাদেশি নয়, ভারতীয় ফ্যাক্ট চেকাররাও বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপতথ্য ছড়াচ্ছে। হাসিনা সরকারের পতন ও তার ভারতে আশ্রয় নেওয়ার পর তারা যেন ভুয়া খবরের মেশিনে পরিণত হয়েছে। ভারতীয় ফ্যাক্ট চেকার ঋদ্ধিশ দত্ত বলছেন, ভারতীয় একটি গোষ্ঠী বিশেষ এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই অপতথ্য ছড়াতে তৎপরতা শুরু করেছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। বাংলাদেশে মেয়েদের বাজারে যাওয়া নিষেধ জানিয়ে ফতোয়া জারি। সম্প্রতি এমন একটি সংবাদ প্রকাশ করেছে ভারতের আজতক বাংলা, রিপাবলিক বাংলা, TV9 বাংলা, জি24 ঘণ্টা, ক্যালকাটা নিউজ, আর+, নিউজ এক্স সহ বেশ কয়েকটি গণমাধ্যম, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি ফ্যাক্ট চেকার গ্রুপ রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে, মেয়েদের বাজারে যাওয়া নিষেধ জানিয়ে ফতোয়া জারির দাবি সঠিক নয়। এটি একটি মাদ্রাসার মাহফিলে অস্থায়ী দোকানপাটে মহিলা প্রবেশ প্রসঙ্গে মাইকিংয়ের ভিডিওর খণ্ডিত অংশ। শুধু এটিই নয়, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় মিডিয়ায় লাগাতারভাবে এমন ভুয়া খবর প্রচার করা হচ্ছে। ভারতীয় ফ্যাক্ট চেকার ঋদ্ধিশ দত্ত 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, কয়েকটি মিডিয়া এজেন্ডা ভিত্তিক অপতথ্য প্রচার করছে। কিছু কিছু সংবাদ মাধ্যম একদম এজেন্ডা নির্ভরভাবে একদম একটা ইচ্ছে করেই অপতথ্যটা চালিয়ে যেতে পারছে। বিশেষ একটা সংবাদ মাধ্যম ধরুন রয়েছে যারা একটু বেশি তথ্য অপপ্রচার করছে। তিনি বলেন, গত 3 মাসে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় যেসব খবর প্রকাশ হয়েছে তার 65 থেকে 70% ভুয়া। আর এক্ষেত্রে বাংলার চেয়ে হিন্দিভাষী মিডিয়া এগিয়ে রয়েছে। বিগত যদি আমি 2-3 মাসের দিকে দেখি, কোথাও গিয়ে আমার মনে হয় সত্যি ভারতের মিডিয়ার থেকেই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে অনেকটা বেশি হচ্ছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু ভারতের দিক থেকে 65 to 70-র মধ্যে কোথাও একটা আমরা সেই রেশিওটাকে রাখতে পারি, এবং সেটা বাংলাদেশের দিকে 30 থেকে 35%। কোনো আইনি বাধা না থাকায় কয়েকটি মিডিয়া বেশ বেপরোয়া আচরণ করছে বলে জানান তিনি।
এইটা যদি নিজের দেশের বিষয় হতো তখন এখানে প্রশাসনিক জায়গা আছে, এখানে বিভিন্ন রকম জায়গা আছে, এবার যেহেতু এটা প্রতিবেশী দেশের বিষয় ক্ষেত্র, এখানে কোনো তাকে আইনের তাকে মুখোমুখি হতে হবে না পারতপক্ষে, এই জন্য কারণ বিদেশের আইন কোনো প্রযোজ্য হবে না, সে কারণে তারা আরো স্বাধীনভাবে জিনিসটা আরো একদম খোলা হাত পা নিয়ে করতে পারছে। তথ্যের চেয়ে অপতথ্য বেশি থাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মানুষ মিস ইনফর্ম যত হচ্ছেন তার থেকে কম ইনফর্মড হচ্ছেন, যে কারণে আমার মনে হয় সম্পর্কটা আরো তলানির দিকে যাচ্ছে। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক কল্যাণকর সম্পর্ক এগিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনা সুরাহায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। প্রায় ঘণ্টা তিনেকের এই বৈঠকে সাম্প্রতিক ইস্যু সহ দুই দেশের চলমান ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়েও আলাপ হয়। পরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলা ও সংখ্যালঘু প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান ভারত সরকারের প্রতিনিধি। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. বৈঠকে তুলে ধরা বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাব দেন সচিব। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স does not have any bearing on our relations. এ বৈঠকে দুই দেশের বোঝাপড়ার দূরত্ব কমবে বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এঙ্গেজড হতে চান। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। গুজব, অপতথ্য মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ইইউ এর 18 রাষ্ট্রদূত তেজগাঁও কার্যালয়ে দেখা করতে গেলে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার করেই সরকার নির্বাচন দেবে বলে জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশে দূতাবাস আছে ইউরোপীয় ইউনিয়নের 7 দেশের। ইইউর হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার এই 7 রাষ্ট্রদূতের পাশাপাশি দিল্লি থেকে উড়ে আসা আরও 11 রাষ্ট্রদূতকে নিয়ে সোমবার তেজগাঁও কার্যালয়ে দেখা করতে যান প্রধান উপদেষ্টার সাথে। মিলার জানান ইইউ বাংলাদেশের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি গণতন্ত্রের পথে বর্তমান সরকারের যাত্রায়ও পূর্ণ সমর্থন আছে ইইউর। is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি গুজব ও অপপ্রচারে নেমেছে। এদের মোকাবেলায় ইইউর সমর্থন চান ডক্টর ইউনূস। Campaign of misinformation, global campaign. It's a very powerful campaign.
And we are struggling to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. The fact that you came also a message that is not too bad for everybody to come here. But we need seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot. প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচন এই দুই লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। What I explained to people that look, if you have to have the election, there are certain reforms have to be finished before the election. There's an election reform commission already. So we have to wait for their report so that we can incorporate it in the election process. If you hold the election now, it will be the old-fashioned election, and all the old-fashioned problems may come back. বাংলাদেশের সংখ্যালঘু সহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান ডক্টর ইউনূস। Groups of people inside the government. মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবও ছিলেন সেখানে। আরও জানাচ্ছেন মানিক শিকদার। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয় রোববার। আওয়ামী লীগ সরকার পতনের পর লন্ডনে এই সমাবেশ প্রথমবারের মতো সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে প্রকাশ্যে দেখা গেল। অন্য একটা বিয়েতে গিয়ে যেসব কর্মকাণ্ড করছেন দেশের বিরুদ্ধে, সেটা আসলেও শোভনীয় নয়। জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত কবির বিন আনোয়ার গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। তিনিও উপস্থিত ছিলেন সমাবেশে। লন্ডনে উপস্থিত আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও আছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতে অবস্থান করছেন। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি একুশে সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, বাংলাদেশ প্রসঙ্গে মমতা ব্যানার্জি, সতর্ক থাকার আহ্বান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে ঢাকার স্পষ্ট বার্তা, পারস্পরিক স্বার্থর নির্ভর সম্পর্কের কথা বলছে দিল্লি। অপপ্রচার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, 18 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। লন্ডনে হাসিনার ভার্চুয়াল সমাবেশে পলাতক আওয়ামী মন্ত্রী, এমপিদের মিলন মেলা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।